যারা জিনাকে সাপোর্ট দেন, যারা ধর্ষণ করেন, আমার মায়েদের উপর ইজ্জতের উপরে হামলা করেন, আমার বোনদের উপরে যারা অপবিত্র ভাবে চোখ তুলে তাকায়, আমার মায়েদের ইজ্জতের উপরে হামলা করে, ওরা রাসূলের দুশমন, ওরা আল্লাহর দুশমন, ওরা ঈমানদারদের দুশমন, ওরা দেশের দুশমন। কথা বলে ঠিক কিনা? কারণ বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিল, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিল যাতে এই বাংলাদেশের কোন নারী যাতে নির্যাতিত না হয়। কথা বুঝে শুনে ঠিক বলেন কি সভাপতি সাহেব, ঠিক না? 1971 সালে বঙ্গবন্ধু যাকে লক্ষ কোটি কোটি 7 কোটি মানুষ একযোগে সাপোর্ট দিয়েছিলেন, যার বাস্তব প্রমাণ রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন 7 মার্চে, লক্ষ লক্ষ মানুষ। এত বড় সমাবেশ আর হতে পারে? উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলবে, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করবে, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলবে, বাংলাদেশের নারীরা স্বাধীনভাবে রাস্তায় চলবেন, কোন নারী পাকিস্তানদের মতন আর নির্যাতিত হবে না। এই জন্য বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। বাংলার মানুষ বাঁচতে চাই, বাংলার মানুষ মুক্তি চাই। কথা বলে ঠিক কিনা? আজকে যারা বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে যারা এদেশের সম্পদ লুটপাট করে খাচ্ছে, এদেশের সাধারণ মানুষের জান মালের উপর আঘাত করতেছে, এরা বঙ্গবন্ধুর শত্রু, এরা দেশের শত্রু। বঙ্গবন্ধুর আদর্শ আগে বুঝে শুনে কাজ করে। আমাদেরকে বঙ্গবন্ধু বিরোধী বলা হয়, আমরা বঙ্গবন্ধু বিরোধী না। সে আলোচনা একটু পরে হবে ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, আমার নবী খেয়ে না খেয়ে কত কষ্ট করে দিন প্রচার করেছে, আজকে আমরা সেই কোরআন শুনতে আসছি, আমরা খুশি না বেজার? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিলে বিলিয়ে, নিষ্ঠুর কাফিরেরা চিনল না তোমাকে, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে, সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, কোরআনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমরা কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার অন্তর্গত ফকশা থানার কুঠিপাড়া জামে মসজিদ সংলগ্ন আয়োজিত ৫ম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের ইসলামধন্য সৌভাগ্যবান সভাপতি জনাব লিয়াকত আলী প্রামাণিক সাহেব সভাপতি মাত্র আছে। আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। করোনা ভাইরাস থেকে যেন আজকের মাহফিলের সভাপতি সাহেবকে আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত হেফাজত করেন, আমরা বলি আমিন। সবাই বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম খান সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি এতক্ষণ ধরে আলোচনা করছিলেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলেমে দ্বীন হযরত মাওলানা মুর্শিদ আলম সাহেব। আজকের মাহফিলে আলোচনা করেছেন হযরত মাওলানা বিলাল হোসেন সাহেব, আলোচনা করেছেন অন্যান্য উলামায়ে কেরামগণ,
পরিচালনার দায়িত্ব পালন করছেন বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষাবিদ প্রভাষক আব্দুল আল মামুন সাহেব। বিশেষ করে আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি আমার পূর্বে কথা বলছিলেন জনাব নাজিমুজ্জামান নাজিম ভাই, তিনি দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন, বলি আমিন। মঞ্চে উপস্থিত আছেন আমরাবাড়ি ঐতিহ্যবাহী মাদ্রাসার সম্মানিত শিক্ষক, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাফেজ আব্দুল্লাহ সাহেব সহ মঞ্চে উপস্থিত আছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামায়ে কেরামগণ। সামনে বসেন অত্র এলাকার ইসলাম প্রিয়, নবী প্রিয়, আল্লাহ প্রিয়, কোরআন পিপাসু সম্মানিত আল্লাহর বান্দাগণ, মুরব্বী বাবাজিরা, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, বড় ভাইয়েরা, পর্দার তাহলে অবস্থানরত আছেন আমার শ্রদ্ধের জাতি, সম্মানের জাতি, সম্মানিতা, শিক্ষিতা, পর্দানিশী আমার মা এবং বোনেরা, উপস্থিত থাকতে পারেন বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আমার সম্মানিত প্রশাসন ভাইয়েরা, বিভিন্ন গোয়েন্দা কর্মকর্তা বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে ইসলামী সম্ভাষণের সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে এই শীতের মধ্য দিয়ে দিনভর পরিশ্রম করে রাতের আরামের বিছানাকে কোরবানি করে দিয়ে এই সুন্দর সময়টাকে আল্লাহর কোরআনের জন্য আমরা যারা ওয়াকফ করে দিতে পেরেছি, আমরা যারা বসতে পেরেছি এই প্যান্ডেলের ভিতরে জান্নাতের বাগানে, যে আল্লাহ আমাদেরকে এনেছেন। কত মানুষ বাজারে বসে আছে, দোকানপাটে বসে চা খাচ্ছে, গল্পগুজব করতেছে, কিন্তু আল্লাহ ওদের থেকে আমাদেরকে রহম করেছেন, যে আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন। সে মালিকের দরবারে মালিকের দেওয়া জবান দিয়ে জোরে সোরে শুকরিয়া আদায় করি। সকলের সমস্যারে বলছি আলহামদুলিল্লাহ। যারা বুবা তাদের জোরে বলার দরকার নেই, যারা বুবা তাদের বলার দরকার নেই, যাদের বুবা না, যারা যারা কথা বলতে পারেন তারা জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি। এই মুহূর্তে আপনি কুষ্টিয়া সদর হসপিটালে যান, খোকসা বিভিন্ন ক্লিনিকে যান, কত মানুষ এই শারীরিক যন্ত্রণায় ছটফট করতেছে, ঠিক কিনা? আল্লাহ এই মুহূর্তে তাদের থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। এই মুহূর্তে আমরা তাদের চাইতে আমরা হাজার হাজার গুণ সুস্থ, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে এই মুহূর্তে সুস্থ রেখেছেন। যারা হসপিটালে ক্লিনিকে বেডে কাতরাচ্ছে একটু সুস্থতার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছে, এই মুহূর্তে আল্লাহ তাদের চাইতে আমাদের ভালো রেখেছেন। এই জন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। কি নিয়ামত আপনারা কল্পনাও করতে পারবেন না। শারীরিক সুস্থতা আল্লাহর পক্ষ থেকে যে কত বড় নিয়ামত আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা নেমো খারাম, আমরা নেমো খারাম অকৃতজ্ঞ জাতি, আমরা আল্লাহর সাথে বেঈমানি করি, নাফরমানি করি, কথা বলেন ঠিক কিনা? নাফরমানি করে কবর যেও না, বড় কঠিন বিপদময় মুহূর্ত অপেক্ষা করছে। সে থেকে বাস্তবে কোরআন এবং রাসূলের আদর্শ মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কোরআনের সহি বুঝ দান করে। আমরা বলি আমিন, আর যারা বলি আমিন। আসুন, রাত অনেক হয়েছে, সরাসরি আমার আলোচনায় চলে যায়। পরে আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم
দিয়ে যত বলবেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ যত বলবেন আমলনামায় নেকিতে ভরপুর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করছেন। আমরা মুমিন হতে চাই, আমরা ঈমানদার হতে চাই। ঈমানদারদের ভিতরে 2 রকম আছে প্রধানত। 1 নম্বর মুনাফিক মার্কা ঈমানদার, 2 নম্বরে খাঁটি ঈমানদার। যারা খাঁটি ঈমানদার আল্লাহ তাদের কথা আয়াতে কারিমার ভিতরে আলোচনা করলেন। কয়েকটি গুণ আল্লাহ আলোচনা করলেন। এই গুণগুলো যদি আমাদের মধ্যে থাকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন এরাই হচ্ছে খাঁটি মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই প্রকৃত মুমিন তো তারাই, খাঁটি মুমিন তো তারাই যখন তারা আমি আল্লাহরে স্মরণ করে। ইযা যুকিরাল্লাহ, যখন আমি আল্লাহরে ডাকেন, আমি আল্লাহরে স্মরণ করেন, নামাজের মাধ্যমে হোক, জিকির আজকারের মাধ্যমে হোক, যেভাবে হোক যখন বান্দা আমার স্মরণ করে ওয়াজিলাত কুলুবুহুম, তখন ওদের অন্তর শুনিও আমি আল্লাহর ভয়তে কাঁপতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে স্মরণ করবে খাঁটি মুমিন। আল্লাহরে যখন ডাকে ওদের কলিজা আল্লাহর ভয়তে কাঁপে। নামাজে যখন দাঁড়াই তখন আল্লাহর ভয়তে কলিজা কাঁপে। জোরে বলেন আল্লাহু আকবার। খাঁটি মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য, ওদের কলিজা আল্লাহর ভয়তে কাঁপে। যখন সুদ ঘুষ সামনে চলে আসে তখন আল্লাহর ভয়তে ওদের কলিজা কাঁপে। ওরা তখন স্মরণ করে আল্লাহ এগুলো নিষেধ করেছেন, আল্লাহ এগুলো নিষেধ করেছেন, কোরআন এগুলো হারাম, হাদিসে এগুলো হারাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য চমৎকার করে মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করলেন। কারণ অনেক ঈমানদার আছে ওরা নামাজও পড়ে, সুদও খায়, ঘুষও খায়, মিথ্যা কথা বলে, জিনা করে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে। এরকম মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু খাঁটি মুমিনদের আমাদের অনেক সময় মনে থাকে না, কথা বলে ঠিক কিনা? তার মানে হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম, আমাদের হচ্ছে না। আল্লাহর ভয়তে আমাদের অন্তর কাঁপে না, নামাজের ভিতরে আমাদের মন থাকে না। আমরা সূরা পড়ি, আমার মন থাকে ব্যবসা বাণিজ্যের দিকে। আমরা নামাজ পড়ি, আমার মন থাকে স্ত্রীর দিকে। আমার নামাজ পড়ি, আমার মন থাকে নেতার দিকে। আমার নামাজ পড়ি, আমার মন থাকে ছেলে মেয়ের দিকে। কথা বলে ঠিক কিনা? এইভাবে যদি আপনি নামাজ পড়েন, আল্লাহরে ডাকেন, খাঁটি মুমিন হওয়া যাবে না। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি মুমিনদের যখন আমি আল্লাহরে ডাকবে তখন ওদের অন্তরটা আমি আল্লাহর ভয়তে কাঁপতে থাকবে। দুনিয়ার কোনো চিন্তাধারা তাদের কাজ করবে না। আর আল্লাহর স্মরণ করার একমাত্র পন্থা হচ্ছে নামাজ আদায় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকার একমাত্র উত্তম পন্থা হচ্ছে নামাজ। অথচ বাংলার জমিনে কত নামধারী মুসলমান আছে, ঈমানদার আছে, আজার হয়ে যায় কিন্তু নামাজ পড়ে না। এরকম মুসলমান খুব সাথানাতে আছে না নাই? ফজরের সময় মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয় এই শব্দ দিয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের সময় এই ধ্বনি আসে কি আসে না? আপনাদের মসজিদ ফজরের সময় কি ভরে যায়? হ্যাঁ, কারণ এখানে মুসলমান বেশি না মুসলিম বেশি?
এই মহল্লার মুসলমানরা যদি মসজিদে যায়, মসজিদে জায়গা হবে? তাহলে বোঝা যাচ্ছে 2 নম্বর ভেজাল মুসলমান আছে না নাই? একটু যারা বলেন, যারা নামাজ পড়ে না ওরা মুসলমান হতে পারে, যারা নামাজ পড়ে না ওরা ঈমানদার নয়, ওরা মুমিন হতে পারে না। মুসলমান যারা হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ওরা নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? যে নেতা, যে এমপি, যে মন্ত্রী, যে নেতা নেত্রী নামাজ পড়ে না ওটা মুসলমান না, ওটা বেঈমান, ওটা কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহকে যারা স্মরণ করবেন, মুয়াজ্জিন সাহেব যখন ডাকবে ঘুম হইতে নামাজ উত্তম, আর ঘুমানো যাবে না। আল্লাহর বান্দা অনেক ঘুমায়েছো, আর ঘুমায়ো না, এখন আল্লাহর জিকিরে শামিল হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব বলেন, হাইয়া আলাস সালাহ, বলে কি বলে না? কত নামধারী মুসলমান আছে, মুসলমানের মা আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, নাক থেকে ঘুমায়, নামাজ পড়ে না। হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে অনেক ঘুমায়ছো, আর ঘুমায়ো না। হে যুবকেরা শোনো, আমার যুবক ভাইরা যারা তোমরা ফজর নামাজ পড়ো না, যোহর পড়ো না, আসর পড়ো না, মাগরিব পড়ো না, ইশা পড়ো না, তুমি মুসলমান থাকো না, মুসলমান তুমি হতে পারো না। মুসলমানের নির্ধারিত সময় আছে, সে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঈমানদার কাহাকে বলে, মুমিন কাহাকে বলে? এত সোজা না মুমিন হওয়া। মুমিনদের কলিজায় আল্লাহর ভয় থাকবে। ওরা যখন আল্লাহরে ডাকবে, ওরা দুনিয়ার কোন চিন্তাধারা ওদের অন্তরে থাকে না। বিবির কথা মনে থাকে না, নেতা নেত্রীর কথা মনে থাকে না, হুজুরের কথা মনে থাকে না, পীরের কথা মনে থাকে না। ওদের কলিজায় আল্লাহর ভয় কাজ করে। কথা বলে ঠিক কিনা? এরাই হচ্ছে হক। 1 নম্বর মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এটা। তো খাঁটি মুমিনদের পরিচয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর নির্ধারিত সময়ে ডাকবেন, নির্ধারিত সময়ে সালাত আদায় করবেন। প্রিয় বন্ধুরা, এই জন্য আল্লাহর যখন ডাকবেন তখন দুনিয়ার কোনো চিন্তা ভিতরে থাকতে পারে না। খাঁটি মুমিনরা নামাজের ভিতরে আল্লাহর দিকে রুজু হয়ে যায়। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আল্লাহু আকবার। এটা শুধু জায়নামাজের দোয়া না, এটা হচ্ছে কোরআনুল কারীমের সূরা আনফালের সূরা আনআমের 79 নম্বর আয়াত। সূরা আনআমের 79 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলেন, এই যে জায়নামাজের দোয়াটা, এটা আসলে দোয়া না, এটা কোরআনুল কারীমের একটি আয়াত। হযরত ইব্রাহিম সাল্লাম এটাই বলেছিলেন, নিশ্চয় আমি মুতাওয়াজ্জিহ হয়ে গেলাম সেই স্রষ্টার দিকে, যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সে আল্লাহর দিকে আমি মুতাওয়াজ্জিহ হয়ে গেলাম। দুনিয়ার কোন কওম আমার সাহায্য করতে পারে না, মূর্তি আমার সাহায্য করতে পারে না, ভাস্কর্য আমার সাহায্য করতে পারে না, দুনিয়ার কোন নেতা নেত্রী আমারে বাঁচাতে পারে না, দুনিয়ার কোন প্রতিমা আমারে বাঁচাতে পারে না। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের মালিক, তিনি আমার একমাত্র হায়াতের মালিক। ওয়ামা আনা মিনাল কি বলেন? ওয়ামা আনা মিনাল। ও নামাজিরা, কি বলেন নামাজের ভিতরে? কি বলতেছেন নামাজে দাঁড়িয়ে? চিন্তা করেন। ইব্রাহিম সাল্লাম এই কথা বলেছিলেন। হুজুর আছে তো? আব্দুল্লাহ হুজুর কই? একটু সাই দিয়েন, ভুল হচ্ছে না তো?
ভুল হলে বলে দেন, উস্তাদ মানুষ। কারণ আমি বলি শিক্ষার শেষ নেই, মায়ের খাওয়ার বয়স নেই। কথা বলে ঠিক না? দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার শেষ নেই, মায়ের খাওয়ার বয়স নেই। ও মুসলমানেরা, তুমি মুসলমান হয়ে মূর্তির পক্ষে কথা বলো, রাগ করেন না। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ইব্রাহিম সাল্লাল্লাহ বলছেন মুশরিকদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। মুশরিকদের সাথে ঈমানদারদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা নামাজে দাঁড়িয়ে এই কথা ফার্স্ট আল্লাহর সাথে বলি ভাই। তাহলে তুমি কেমন মুসলমান? বোঝা যাচ্ছে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। এই জন্য আজকের আলোচনার মূল বিষয় খাঁটি মোমেনদের আলোচনা। খাঁটি হওয়া লাগবে, কারণ সব জায়গায় 2 নম্বরই আছে। আমাদের ভেজাল মুক্ত ঈমান আনতে হবে। আমাদের মুনাফিক মার্কা ঈমান ছেড়ে দিয়ে খাঁটি ঈমান আনতে হবে। আর এই ঈমানের জন্য যদি আমার জীবন দিতে হয়, মামলা হামলা শিকার হতে হয়, জেলে যেতে হয়, তবু খাঁটি মুমিনেরা পিছপা হবে না। ওরা ঈমান নিয়ে সামনে এগোবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য কবি বলছেন, জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। কথা বলেন ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসুক বিপদ বাধা যত। মোরা শক্ত হব সীসার মতো, আসুক বিপদ বাধা যত। জীবন দিব, রক্ত দিব, কোরআনের পথ ছাড়ব না। মারহাবা জোরে কার। আপনারা আলোচনা যেন ভুল বুঝেন না। অনেক ভাইরা ভুল বুঝাবা বক্তাদের থিয়েট দেয়। কথা কোন ঠিক কিনা? আমি কিন্তু বলছি জীবন দিব, যৌবন দিব, রক্ত দিব, কোরআনের পথ ছাড়বো না। আমি কিন্তু এ কথা বলছি না যে জামাত ইসলামের পথ ছাড়বো না। আপনারা যেন আর ভুল বুঝেন না। আমরা বলি এক, আপনারা বোঝেন আর এক। মানে কোরআনের কথা বললি কিছু ভাইরা ভুল বুঝে মনে করে হুজুর মনে হয় জামাত ইসলামের পক্ষে বলছে। কোরআন জামাত ইসলামের নয়। শোনেন, কোরআন কোন দলের না। কোরআন নাযিল করেছেন সকল মানুষের জন্য, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। কোন আর জোরে কোন আল্লাহু আকবার। হুদাল লিন-নাস, এখানে মাননীয় সভাপতি সাহেব আছেন, আজকের মাহফিলের পরিচালক, তিনি অধ্যাপক, প্রভাষক। পিছনে আলেমেরা বসে আছেন, হাফেজ সাহেবরা বসে আছেন সামনে। আমার যদি ভুল হয় আমার মেরে আপনারা শিক্ষা দিবেন, আমি আপনাদের শিক্ষা গ্রহণ করব। তবে কোরআন যদি মুসলমানের বাচ্চা হতে চান, ঈমানদার যদি হতে চান, খাঁটি মুমিন যদি হতে চান, চুল পরিমাণ কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না। তাকবীর! কোরআনের আলো, হাদিসের আলো, ইসলামের শত্রু হুঁশিয়ার সাবধান। তাকবীর! আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা সকলে কোরআনের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখান থেকে উঠে যে শত্রু হবেন না। আমি মাননীয় সভাপতি সাহেবের জন্য প্রাণ খুলে দোয়া করি। তিনি এমন একটা গ্রন্থের মাহফিলের সভাপতি যা আপনি কল্পনা করতে পারবেন না। যে কোরআন দীর্ঘ 23 বছর ধরে রাসূলের উপরে নাযিল হয়েছে, সেই কোরআনের মাহফিলের যিনি নেতৃত্ব দিচ্ছেন আজকে, তার মর্যাদা বেশি না কম? সবাই বলতে হবে বেশি। আল্লাহ যেন এই মর্যাদা যেন বেহেশত পর্যন্ত পৌঁছে দেয়। আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। ধৈর্য ধরে বসেন, বেশি নড়াচড়া করেন না। শয়তান কিন্তু বসে নেই, শয়তান কিন্তু বাড়ি উঠে নিয়ে চলে যাবে। এই কোরআনের বরকতপূর্ণ মাহফিল ছেড়ে যারা বাড়ি চলে যাবে, আমার মনে হয় শয়তান ওদের ধরে ফেলেছে। প্রিয় বন্ধুরা আমার, লক্ষ্য করে শোনেন, খাঁটি মুমিনদের দায়িত্ব, খাঁটি মুমিনদের বৈশিষ্ট্য, ওরা যখন আল্লাহরে ডাকবে, আল্লাহরে স্মরণ করবে,
দুনিয়ার কোনো চিন্তাধারা মুমিনদের ভিতরে কাজ করবে না। আল্লাহর যখন ডাকবে ওদের কলিজায় আল্লাহর ভয় এমন ভাবে কাজ করবে, দুনিয়ার কোনো চিন্তাধারা তাদের অন্তরে থাকে না। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়তেই তাদের অন্তর কাঁপে। এই জন্য সাহাবীরা নামাজ পড়েছে, বিশ্বনবী নামাজ আদায় করেছে, কাফেরদের বিষাক্ত তীর এসে সাহাবীদের গায়ে লেগেছে, তো তারা আল্লাহরে ভুলে যায় নাই। আল্লাহর অন্তর থেকে আল্লাহর নাম এদিক সেদিক হয় নাই, ওদের জীবন গেছে, ওরা আল্লাহরে ভুলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য খাঁটি মুমিনদের আলোচনা সূরা আনফালের 2 নম্বর আয়াত। 1 নম্বর বৈশিষ্ট্য, খাঁটি মুমিনদের কাজ হবে ওরা আমি আল্লাহর ভয়, তোদের কলিজা কাঁপবে যখন আমি আল্লাহরে ডাকবে। কিন্তু আমার সমাজের এক শ্রেণী মানুষ আছে, ওরা আল্লাহরে ডাকে কিন্তু ওরা সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, জিনা ব্যভিচার ছাড়তে পারে না। এমন নামাজি আছে মিথ্যা কথা আজ পর্যন্ত ছাড়তে পারে না। তার মানে বোঝা যাচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম হচ্ছে না। ওয়াজিলাত কুলুবুহুম অন্তরে নেই। যেই ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি জীবনে 1 পয়সা সুদ খাইতে পারবে না। আলোচনা মন দিয়ে শোনেন, কপালে আল্লাহ হেদায়েত দিলেও দিতে পারে। কারণ এই মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আপনাদের সামনে হেদায়েতের বাণী পৌঁছে দেয়া। আমি কোনো দলের পক্ষ নিয়ে বলবো না, বিপক্ষেও বলবো না, কোরআন থেকে বলবো। কোরআনের পক্ষে যারা থাকবে আমার কথা তাদের পক্ষে যাবে, আর কোরআনের বিপক্ষে যারা থাকবে আমার কথা তাদের বিপক্ষে যেতে পারে, কিচ্ছু করার নেই। কারণ হক কথা আমার জন্য এই মুহূর্তে ফরজ। আর এই হকের পক্ষে থাকতে চান কে কে? দুহাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মানুষগুলোকে তুমি কবুল করে নাও। যারা বলেন আমিন। আজকের মাহফিলের সভাপতি সাহেব সহ, পরিচালক সহ, আল্লাহ সামনে যারা বসে আছে এই মানুষগুলো কষ্ট করে, আমার মা বোনেরা সহ যারাই আছে, আল্লাহ এই মানুষগুলোকে তুমি মাফ করে দাও। যারা বলেন আমিন। ইনশাআল্লাহ আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ এখানে অনেক হাফেজ সাহেবরা আছেন, অনেক উলামায়ে কেরামগণ আছেন যাদের হাত আল্লাহর কাছে বড় প্রিয়। প্রিয় বন্ধুরা, যে নামাজি নামাজ পড়ার পরও মিথ্যা ছাড়তে পারে না, তার অন্তরে ওয়াজিলাত কুলুবুহুম হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহু আকবার। কি চমৎকার আলোচনা! আল্লাহ বললেন মান খাশিয়ার রহমান বিল গায়ব, যেই ব্যক্তি দয়াময় রহমানকে না দেখে ভয় করেছে। আমরা দয়াময় রহমান আল্লাহকে কি জীবনে দেখেছি? জোরে বলেন। আমরা না দেখে বিশ্বাস করেছি কারে? আল্লাহ ঠিক সেটাই বললেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন। সূরা কফ, হ্যাঁ তো ঠিক আছে। সূরা কফের ভিতরে আল্লাহ আলোচনা করলেন, শোনেন এটা আমার বাপের কথা না, কথাটা কার? আমার আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, চরমনার ভাইরা, আট্রসির ভাইরা, জামাত ইসলামের ভাইরা, শোনেন, রাগ করো না। আল্লাহ খাঁটি মুমিনদের আলোচনা করছেন। প্রকৃত মুমিন কারা সেই বিষয়ে আলোচনা। কারণ ঈমান আনলে কিন্তু খাঁটি হওয়া যায় না, সব জিনিসের ভিতরে ভেজাল আছে। ঈমানদারদের ভিতরে মুনাফিক আর খাঁটি আছে। আমি আজকে আমার আলোচনার ভিতরে আপনাদের খাঁটি বানাতে চাই, আপনাদেরকে নির্ভেজাল বানাতে চাই। যে আলোচনা আল্লাহ সরাসরি কোরআনে করলেন, কোরআন দিয়ে আমি আপনাদেরকে পরিশুদ্ধ করে দিতে চাই। আসো আমার সোনামানিক যুবকেরা, আর ইসলামের সাথে বেয়াদবি করো না, আলেমদের সাথে বেয়াদবি করো না, নবীর আওলাদদের সাথে বেয়াদবি করো না, জাহান্নামে কপাল পুড়ে যাবে। আমার আল্লাহ তাআলা বললেন, যারা আমি দয়াময় রহমানকে না দেখে ভয় করেছেন, আর ওয়াজাআ বিকলবিন মুনীব,
যারা আল্লাহর সামনে হাজির হয়েছে বিনয়ের সাথে নমনীয়তার সাথে আল্লাহর সামনে যারা দাঁড়ায় নামাজে, আবার আল্লাহ বলেন এই মানুষগুলোর জন্য উদখুলুহা বিসালাম, এদেরকে শান্তিতে আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঢোকায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা আহলান সাহালান নিবে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ এদের জন্য রহমত নাজিল করবে, অঝর ছড়ায় আল্লাহ নিয়ামত দিবেন। জালিকা ইয়াউমুল খুলুদ, এটাই হচ্ছে সেই চিরস্থায়ী জীবন যার ওয়াদা আমার আল্লাহ কোরআনে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? আমার মায়েরা বোনেরা শোনো, আজান হয়ে যায়, তোমরা স্টার জলসা দেখো, জি বাংলা দেখো, এরকম মেয়ে ছেলে খুবসা থানাতে আছে না নাই? বেশি না কম? আর আজান হয়, স্টার জলসা দেখে, মাগরিবের সময় এশার সময় আজানে ওরা গুরুত্ব দেয় না। যেই মেয়ে নামাজ পড়ে না, যেই মেয়ে আজানের সময় টেলিভিশন ছাড়তে পারে না, যেই মেয়ে অশ্লীল ছাড়তে পারে না, যেই মা অশ্লীল ছাড়তে পারে না, যেই যুবতী বোন অশ্লীল ব্যাপার ছাড়তে পারে না, সেটা কখনো মুমিন মহিলা হতে পারে? সেটা কখনো ইমানদারিনী হতে পারে না। অনেক মা বোনেরা আজকের মাহফিলে এসেছেন, আমার সম্মানিত মায়েরা বোনেরা শোনেন, মন্ত্রী সাহেব যখন বলবেন হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো। কিসের দিকে? এসো। এটাই হচ্ছে কল্যাণের পথ, এটাই হচ্ছে শ্রেষ্ঠ পথ। কল্যাণ পেতে চাও, শান্তি পেতে চাও, মুক্তি পেতে চাও, হে যুবকেরা এসো, নামাজের পথে ছুটে এসো। কোন নামাজি কোন বোনের দিকে, কোন মহিলার দিকে চোখ রাঙায় তাকাতে পারে না। যদি তাকাই বসবেন ওয়াজিলাত কুলুবুহুম হয়নি। আল্লাহ যেটা বলছেন, আমারে যখন ডাকে ওদের অন্তর আমি আল্লাহর ভয়ে কাঁপে। যেই নামাজি সুদ ঘুষ জিনা ব্যভিচার মিথ্যা অশ্লীল অরাজকতা বেহাখানা জুলুম নির্যাতন নিষ্পিষণ ছাড়তে পারে না, ওই নামাজির অন্তরে ওয়াজিলাত কুলুবুহুম এখনো পয়দা হয়নি। আর ওয়াজিলাত কুলুবুহুম যদি পয়দা না হয়, বুঝবেন ওটা খাঁটি মুমিন হতে পারে। অনেক মুসলমান আছে হজ করে আসে, হজ আল্লাহর ফরজ বিধান আলহামদুলিল্লাহ করেন, হজ না করে যদি কেউ মারা যায়, যাদের উপরে হজ আল্লাহ ফরজ করেছেন, যাদের টাকা আছে সামর্থ্য আছে, যদি কেউ হজ না করে মারা যায়, আল্লাহ নবী বলেছেন সে হয় ইহুদি হয়ে মরবে, না হয় খ্রিস্টান হয়ে মরবে। আল্লাহ নবী বলেন অনেক ভাইরা আছে, বাবাজিরা আছে, হজ করে আসে কিন্তু সুদ ঘুষ ছাড়তে পারে নাই, হজ করে আসে কিন্তু ইমানদারদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায়। এরকম হাজি আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমি বিরোধিতা করার জন্য বলছি না, আজকে সংশোধন করে দেওয়ার জন্য বলছি। আমি বিরোধিতা করার জন্য বলছি না, সংশোধন করে দেওয়ার জন্য বলছি। কারণ আজকে নবী নাই, আমার নবী খতামুন নবীয়্যিন, নবীর মাধ্যমে নবুয়তের দরজা খতম করা হয়েছে, বন্ধ করা হয়েছে। আর কোন নবী ওহী নিয়ে আসবে না। চূড়ান্ত ওহী হচ্ছে কোরআনুল কারীম, চূড়ান্ত নবী হচ্ছে আপনার আমার নবী। আজকে নবী নাই, হক্কানি উলামায়ে কেরামদেরকে গালিগালাজ করবেন, তাদের বিরুদ্ধে আচরণ করবেন, কিয়ামতের ময়দানে আবু জাহেলের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আবু জাহেল আমার নবীকে সহ্য করতে পারে নাই, আবু লাহাব আমার নবীকে সহ্য করতে পারে নাই।
উতবা সাইবা আমার নবীকে সহ্য করতে পারে নাই। নবীকে হত্যা করার জন্য ওরা অনেক ষড়যন্ত্র করেছেন। ও রাসূলের সৈনিকেরা, আমার কলিজার টুকরা যুবকেরা এসে তওবা করো। আমার মুর্শিদ ভাই তওবা নিয়ে আলোচনা করেছে। আসে তওবা করে আজই যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। হযরত ওমরের মতন আপনারে হিরো বানাইয়া দিবে। আর যারা কোন সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে, ও পাইলট তুই দেরি করিস না, ছেড়ে দে বিমান আমি যাব মদিনা। চিল্লাই কোন মারহাবা, আরো জোরে মারহাবা। দে দে বিমান ছেড়ে দে, ও পাইলট দেরি করিস না। দে দে বিমান ছেড়ে দে, পাইলট দেরি করিস না। ছেড়ে দে বিমান আমি যাব মদিনা। দে দে ছেড়ে দে বিমান আমি যাব মদিনা। দে দে বিমান উড়িয়ে দে। লিল্লাহ তাকবীর। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। মারহাবা, আরো জোরে মারহাবা। মক্কায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। ওরে আমার নবী যার সব তার কিসের ভাবনা, আমার নবী যার সব তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। সুবহানাল্লাহ। আর আমার নবী যার সব তার কিসের ভাবনা, আমার নবী যার সব তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে বিমান ছেড়ে দে, পাইলট দেরি করিস না। দে দে বিমান উড়িয়ে দে, পাইলট দেরি করিস না। ছেড়ে দে বিমান আমি যাব মদিনা। দে দে ছেড়ে দে বিমান আমি যাব মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? স্ত্রী ডাকতেছে ফোন দিয়ে। স্ত্রীর মায়া কি আর 1 ঘন্টার মতন করে থাকা যায় না? একটা রাত স্ত্রীর কাছে না থাকলে কি হয়? আমরা হুজুরা তো দিনের পর দিন এইভাবে দূরে বেড়াচ্ছি, আমাদের স্ত্রীরা কি দৌড় মারছে? আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা। কি দাঁড়ায় আছে? পড়াশোনা পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, তাহলে যে হাজী হজ করে সে মিথ্যা ছাড়তে পারলো না, সুদ ছাড়তে পারলো না, ঘুষ ছাড়তে পারলো না, জিনা ব্যভিচার ছাড়তে পারলো না, আকাম কুকাম ছাড়তে পারলো না। ওয়াজিলাত কুলুবুহুম, ওর অন্তরে আল্লাহর ভয় নেই। আলোচনা খুবই পরিষ্কার, আমি আপনাদেরকে পরিশুদ্ধ করতে চাই। ঈমান আনলেই কিন্তু গ্রহণ হবে না, খাঁটি ঈমান আনতে হবে, নির্ভেজাল ঈমান আনতে হবে। যে ঈমান আল্লাহর কাছে প্রিয়, যে ঈমান নবীর কাছে প্রিয়। কথা বলেন ঠিক কি না? প্রিয় যুবক ভাইয়েরা আমার মায়েরা বোনেরা শোনেন, আপনারা নামাজও পড়বেন, আবার ইফতার জলসাও দেখবেন, আপনারা ওয়াজের মাহফিলও আসবেন, ওয়াজও শুনবেন, আবার বেপরদাইভাবে খুব সাথে মার্কেট করতে যাবেন, বেপরদাইভাবে খোকসা কলেজে যাবেন, আপনার কুষ্টিয়া কলেজে যাবেন, কুষ্টিয়া ভার্সিটি যাবেন,
এই সমস্ত মহিলাদের অন্তরে কখনো অজিলাত পরিবহন থাকতে পারে না। কারণ মহিলারা যখন রাস্তায় যাবে তারা হেজাব পালন করে আল্লাহর স্মরণ করে ঘর থেকে বেরোবে। এখনো মুখই খুলল না, কারণটা কি? শয়তানকে মুখের উপরে নিয়ে বসে আছেন মনে হয়। শয়তান বাবু হয়ে বসছে আর বলছে, খবরদার গিফারি যত চিল্লাই চিল্লাক, তুমি যেন কথা বলো না। মনে হয় স্ত্রীর কাছে মনে হয় ওয়াদা দিয়ে আসছেন, খবরদার এই গিফারি বাবু যাচ্ছে, গিফারি কিন্তু বড় ওয়াজ করে, খবরদার ওর কথা সাইড দিবা না। এই কথা ওয়াদা দিয়ে আসছেন নাকি স্ত্রীর কাছ থেকে? যে ইমান সত্য কথা বলে না, যে ইমান প্রয়োজনে হুঙ্কার দেয় না জালিমের সামনে, সেই ইমান হতে পারে। ইমানকে তাজা করতে হবে, ইমানকে মজবুত করতে হবে, ইমানকে খাঁটি করতে হবে। নামাজও পড়বেন, সুদও খাবেন, ঘুষও খাবেন, জিনা করবেন, ব্যভিচার করবেন, পরের মেয়ের দিকে চোখ তুলে তাকাবেন, ওটা বেঈমান, ওটা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত মায়েরা বোনেরা শোনেন, তাফসীর মাহফিলে আসছেন, আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদের খাদিজার মতো ঈমান দিন, আমরা বলি আমিন। আল্লাহ মা ফাতেমার মতো আমার মায়েদেরকে ঈমান দিন, আমরা বলি আমিন। মা ঈশার মতো আল্লাহ আমার মা বোনদেরকে ঈমান দিন, জোরে বলেন আমিন। হযরত আসিয়ার মতো আমার মা বোনদেরকে আল্লাহ ঈমান দিন, আমরা বলি আমিন। কিন্তু আপনি তাফসীর মাহফিল থেকে কালকে পর্দায় থাকবেন না, বিয়ার বাড়ি যাবেন সেজে বুঝে। যেই মা বিয়ার সামনে সেজে বুঝে যায়, ওই মা কখনো আসিয়ার উত্তরসূরি হতে পারে না। ওই মা কখনো ফাতেমার উত্তরসূরি হতে পারে, ওই বোন কখনো মা খাদিজার উত্তরসূরি হতে পারে না। মা ফাতেমা কখনো বেপরদাহীন ভাবে পরপুরুষের সামনে যায় নাই। যেই ফাতেমা মহিলাদের জান্নাতের সর্দারিনী হবে, ও মা, যদি মা ফাতেমার সাথে জান্নাতে থাকতে চান, অবশ্যই আপনাদের পর্দা পালন করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, স্বামী খেদমত করা লাগবে, রোজার মাসে শরীয়তের কারণ ছাড়া রোজা থাকা লাগবে। আমার সম্মানিত মায়েরা শুনে নাও, আল্লাহ প্রকৃত মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য বলছেন। প্রকৃত মুমিন তো তারাই যখন আল্লাহর আয়াত ঈমানদারদের সামনে তেলাওয়াত হয়, ওদের ঘুম আসে না, ওদের স্ত্রীর কথা মনে পড়ে না, ওদের বাড়ির কথা মনে পড়ে না, ওদের ঈমান বাড়তেই থাকে, কমে না। আল্লাহর আয়াত যত শুনবে, কোরআন তেলাওয়াত যত শুনবে, ঈমানদারদের, খাঁটি ঈমানদার যারা, তাদের ঈমান বাড়বে। ঘোষণাকার, আর জোরে বলেন ঘোষণাকার। তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে যদি আপনি বিরোধিতা করেন, তাহলে কি হলো? ঈমান নেই। আজকে অনেক মিডিয়ায় দেখছি, নেটে দেখছি, আরে কোরআনের হক কথা বলার কারণে বক্তাদের কানসটি গরম করে দেওয়ার দ্বিতীয় চাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আবার কেউ দেশ থেকে বের করে দিতে চাচ্ছে। আপনাদের পোস্টে এরকম হয়তো একটা ঘটনা ঘটে গেছেন। আরে বঙ্গবন্ধুর দেশ, আপনি বঙ্গবন্ধুর নাম নিয়ে আপনি এই কথা বলেছেন। বঙ্গবন্ধুর আদর্শটা আপনার আগে জানা দরকার। বঙ্গবন্ধু দেশের জনগণের পক্ষে কথা বলেছেন। তোমার মতো লম্পট বদমাইশ বঙ্গবন্ধু ছিল না। কথা বলেন। দেশের সম্পদ বঙ্গবন্ধু চুরি করে নয়, তুমি বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে তুমি দেশের সম্পদ চুরি করে তুমি বাইরের দেশের সম্পদ পাচার করে তুমি গাড়ি করছো। বঙ্গবন্ধুর কয়টা বাড়ি আছে বিদেশে? কয়টা ছিল মনে করছে? আমরা কিচ্ছু জানি না। যে ভালো আমি তারে ভালো বলি, আপনারা কি বলেন ওটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার দিক থেকে আমি তার দেশের পক্ষে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ তারে মাফ করে দিন, আমরা বলি আমিন। জোরে বলেন। উনি বক্তৃতা দিচ্ছেন আপনার কুষ্টিয়ার বুকে, একজন যে কোনো কথা বলতে পারবো না, চুপ মিটে থাকবা, যে বঙ্গবন্ধুর দেশ। এই বঙ্গবন্ধু গর্জন দিয়েছে, বঙ্গবন্ধু হুঙ্কার দিয়েছে, জালিমদের বিপক্ষে কথা বলে ঠিক কিনা? কিসের তুমি বঙ্গবন্ধুর লোক? কিসের তুমি বঙ্গবন্ধুর আশেক? এসব খাসে এ খাওয়া পাটি, কথা বলে ঠিক কিনা? বঙ্গবন্ধুর আদর্শ আমার কাছে শিখে যাও। তিনি সারা জীবন জনগণের পক্ষে লড়াই করেছে, জনগণের জন্য তিনি জেল খেটেছে। কথা বলে ঠিক কিনা? কি শিখাও তোমরা আমাদের?
যেই লোকটা সারা জীবন জনগণের পক্ষে কাজ করেছে, দেশের পক্ষে কাজ করেছে, সেই দেশে স্বাধীনভাবে মানুষ ইসলামের কথা বলতে পারবে না। সেই বঙ্গবন্ধু দেশে ইসলামের নাম ভাঙিয়ে তোমরা উল্টা পাল্টা কথা বলবা। আমরা এখন সচেতন মুসলমান, আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে? বঙ্গবন্ধুকে যখন নির্মমভাবে হত্যা করা হলো, তখন তোমাদের আশেক কোথায় ছিল? তোমরা তো কেউ তার পাশে যাও না। এই হুজুররাই তারা জানাজা করে দাফন কাফন করে তারা কবরে রাখছে। কথা বলে ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা তিনি পড়েছিলেন, কোথায় ছিলে তোমরা? বড় বড় লিডাররা তখন তোমাদের প্রেমিক, কোথায় ছিল তোমাদের ভালোবাসা? এদেশের আলেমরাই তাকে গোসল করিয়ে জানাজা দিয়ে তার কবরে রাখছে। কথা কোন ঠিক কিনা? আজকে আলেমদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাও। এটা মগের মুল্লুক নামি আসাম, এটা বঙ্গবন্ধুর দেশ। আমরা বঙ্গবন্ধুকে দেশের জন্য ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আসেন, খাঁটি মুমিন হতে হলে আল্লাহর কোরআনের কথা যখন তেলাওয়াত হবে, আল্লাহ তাআলা বললেন ঈমানদারদের ঈমান বাড়তেই থাকবেন। ওরা কখনো দেশের বিরুদ্ধে যাবে না, দেশের মানুষের বিরুদ্ধে যাবে না। ওরা নিজেদেরকে সংশোধন করে নেবে। ওরা সব জায়গায় ঈমানের পরিচয় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, সেই হচ্ছে প্রকৃত মুমিন, সেই প্রকৃত মুসলিম যার হাত আর জুবান থেকে অপর মুসলমানকে নিরাপদে রাখে। তুমি বলে হাত ভেঙে দেবো, জেলে ঢুকাবো, মামলা দেবো, দেশ ছাড়া করবো না, বেঈমান। আল্লাহ রাসূল বলছে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কিতাবুল ঈমানের ভিতর হাদিসটা আছে যে ঈমান কাহাকে বলে। আমার কি ভুল আছে? হলি বলে দেন, আমি শুদ্ধ নেব, কারণ শিক্ষার শেষ নেই, মায়ের খাওয়ার বয়স নেই। বিশ্বনবী বলছেন, বাজান আমার ভাইরা শোনেন, রাগ করেন না। যারা আপনাদের শত্রু, আমাদেরকে শত্রু মনে করেন, আমরা আপনাদের শত্রুরা। সামান্য দুনিয়ার জন্য কবরে আযাবকে কোরাই করে নিও না। সামান্য দুনিয়ায় কয় বছরের ক্ষমতার জন্য জাহান্নামের লক্ষ কোটি 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 হাজার হাজার মিলিয়ন বিলিয়ন কোটি বছরের জাহান্নামের আযাবকে কোরাই করো না। এত কঠিন ভয়াবহ শাস্তি হবে, এমন কঠিন ভয়াবহ শাস্তি হবে ভাই। খবরদার ওই জাহান্নামের দিকে যেও না, জানি না কার কাপড়ের কাপড় বাজারে চলে আসবে, আর হয়তো নিজেদেরকে শুধরাতে পারবো না। এই জন্য আজকে নিজের এই শেষ দিনটা মনে করে তওবা করে আল্লাহর সেজদা দাও। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ পাক বললেন, খাঁটি আমার মুমিন বান্দা বান্দি তো তারাই, আমার খাঁটি মুমিন তো তারাই। আমার আয়াত শুনলে ওদের ঈমান কখনো দুর্বল হয় না, ওদের ঈমান বাড়তেই থাকে, কমতে থাকে না। এই জন্য খাঁটি মুমিন যারা, ওরা কোরআনের ময়দানে চাতক পাখির মতন বসে থাকে, ওদের ঘুম ধরে না। আর যেইগুলো ভেজাল, ওইগুলো গুড়ি মারতে মারতে চলে যায়। তো ভেজাল গুলো চলে যান, কোনো আপত্তি নেই। আমরা ভেজালদের সাথে থাকতে রাজি না। কথা বলেন, কতজনে বলেন ঠিক না ঠিক? আমরা 2 নম্বর লোকের সাথে আমরা থাকতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? যদি ভেজাল থাকেন উঠে চলে যান, কোনো আপত্তি নেই। তবে জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, নিজেকে যদি মুসলমান দাবি করতে চান, কোরআনের ময়দান ছেড়ে দেওয়া যাবে। কারণ আমার নবী রাতের বেলায় বেশি আল্লাহরে ডাকছে। কোন সময় ডাকছে? এই যে উত্তম সময় হচ্ছে এই সময়, রাতের বেলায় দোয়া আমার আল্লাহর কাছে বেশি কবুল হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাত যখন গভীর হয়ে যায়, 1/3 যখন অবশিষ্ট থাকে, তাহাজ্জুদের সময় যখন উপস্থিত হয়ে যায়,
আল্লাহ পাক তার আরশে মাওলা ছেড়ে 7 আসমানের নিচে নাজিল হয়ে যায়। 7 আসমানের নিচে হাজির হয়ে আল্লাহ বলেন, কে আছো গো বান্দা, ওঠো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের মাফ করে দেব। আমার কাছে চাও, তোমাদের চাও আমি পূরণ করব। কি চাও, তোমাদের মনের কথা আমারে বলো, আমি আল্লাহ পূরণ করে দিব। রাত যত গভীর হয় আমার আল্লাহ নিম্নে আকাশে এসে বান্দীদেরকে আহ্বান করে। একটু জোরে সোরে বলুন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এত আস্তে বললে আমি মুনাজাত করে দেবো জোরে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। কি পিছনের ভাইরা আপনাদের আওয়াজ নেই, ফুটে গেছে সব? ব্যাটারি কি চার্জ কমে যাচ্ছে? আমি তো আজকে চার্জ হাওয়ার ওয়াজ করতেছি, ঠিক না বেঠি? ইমাম দাদা আজকে চার্জ দিচ্ছি, চার্জ হাই ভোল্টেজ চার্জার দিয়া, হাই ভোল্টেজ চার্জার। এর উপরে আর কোরআনের প্রেমিকদের চার্জার নেই, কথা বল ঠিক কিনা? এরপরও যদি আপনাদের চার্জ না ওঠে, বুঝছো ব্যাটারি ড্যাম হয়ে গেছে, ওই ইমামের ব্যাটারি নরমাল হয়ে গেছে, কথা বল ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আসেন একেবারে স্বল্প সময়, আর আপনাদের বেশি কষ্ট দিতে চাই না। অনেক আলোচনা ছিল, কিন্তু কোরআনের এত লম্বা চড়া ব্যাখ্যা সব কথা বলে শেষ করা যায় না। আল্লাহ নিচের আকাশে চলে এসে বান্দাকে ডাকে, আর আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও যারা রাতের বেলায় দণ্ডায়মান হয়, দাঁড়িয়ে যায়, সুজদা ওয়া কিয়ামা, যারা রাতের বেলায় মানে দাঁড়ায় সেজদা দেওয়ার জন্য নামাজের পাটিতে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ এই লোকগুলোকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। কারণ রাতের বেলা আল্লাহর কাছে ডাকটা খুবই প্রিয় ডাক। সুবহানাল্লাহ। আর আমরা রাতের বেলায় সারা রাত বান্ধবীর সাথে কথা বলি, ইন্টারনেটে মেসেঞ্জারে কুড়ুম কুড়ুম করে মেসেজ মারি। এরকম যুবক যুবতী আমার সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও যুবকেরা, আল্লাহ বলেন যারা রাতের বেলায় সিজদা দেওয়ার জন্য দাঁড়ায়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত যখন গভীর হয়ে যায়, খাঁটি বান্দারা যখন নামাজে দাঁড়িয়ে যায়, মা বোনেরা ঘরের কোণে, সল্লু ফি বুয়ুতিকুম, ওরা ঘরের কোণে সালাতে দাঁড়িয়ে যাবে। আমার মায়েরা বোনেরা রাত যখন গভীর হবে, তাহাজ্জুদের সময় যখন এসে যাবে, আপনারা ঠান্ডা পানিতে উঁচু করে যখন ঘরের কোণে নামাজে দাঁড়িয়ে যাবেন, আরে চোখের পানি জমিনে পড়াক দিয়ে আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবে। তিনি দয়াময়, তিনি রহমান, তার কাছে চাইলে তাকে কেউ ফিরে দেয় না, তার কাছে চাইলে তারা কেউ সে আল্লাহ কাউকে ফিরত দেয় না। এই জন্য রাতের বেলায় দাঁড়াবেন। আমার নবী যত নফল নামাজ পড়েছেন সব রাতের বেলায় পড়েছেন, যত সিজদা দিয়েছেন লম্বা সিজদা সব রাতের বেলায় দিয়েছেন। আপনি খোলেন রাসূলের জীবনীগুলো খুলে দেখেন, সব রাতের বেলায় বিশ্ব নবী আল্লাহর ডেকেছে। রাতের বেলায় সবাই ঘুমায়, আমার আল্লাহ জাগ্রত থাকে। আল্লাহ খাই না, ঘুমান না, পানাহার করে না, তিনি চিরঞ্জীব, নিত্য বিরাজমান, কোন ঘুমের ভাব তার ভিতরে আসে না। এই জন্য রাতের বেলায় দুনিয়ার সব অফিস আদালত বন্ধ হয়ে যায়। বান্দা যখন আল্লাহর সিজদা দেওয়ার জন্য দাঁড়ায়, আমার আল্লাহ বলেন খাঁটি বান্দা তো তারাই যারা রাতের বেলায় আমার সিজদা দেয়। কিন্তু আমার দেশের মহিলারা, মায়েরা, যুবতীরা আল্লাহর সিজদা দেয় না। ওরা এইভাবে বন্ধুর ভিতরে সময় নষ্ট করে আর বলে, ও বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি যাই রে, বলে না? এত নজর না দেখলে বন্ধু
কলিজা কানা হয়। এক নজর না দেখিলে তোমায় জীবন বুঝে যায়। ওরে ভালোবাসা রে, কি ভালোবাসা বাসে আজকের দেশের মহিলারা, কথা বল ঠিক না? কিন্তু খাঁটি মোমেন্টটা কখনো দুনিয়ার কোন নারীর পিছনে ঘুরতে পারে? খাঁটি মোমেন্ট মহিলা যে হবে, নারী যে হবে, ইমানদারি নিজে হবে, দুনিয়ার কোন পুরুষের পিছনে ঘুরতে পারে না, কথা বলে ঠিক না? ওরা বলবে ও আল্লাহ তুমি কই কই রে, তুমি বিনে বাঁচি না রে। ও আল্লাহ তুমি কই কই রে, তুমি ছাড়া বাঁচি না রে। এক সেকেন্ড না উঠিলে সূর্য দুনিয়ায় আন্ধার হয়। এক সেকেন্ড না বইলে বাতাস দম বুঝি বন্ধ হয়। আরো জোরে কোন ঠিক কিনা? এক সেকেন্ড না উঠিলে সূর্য দুনিয়ায় আন্ধার হয়। এক মিনিট না বইলে বাতাস দম বুঝি বন্ধ হয়। ও আল্লাহ তুমি কই কই রে, তুমি ছাড়া বাঁচি না রে। লিল্লাহে তাকবীর। ঈমান কি একটু বাড়ছে না? আমার কষ্ট কি বৃথা হয়ে যাবে ভাই? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের এই সুন্দর মৃদু হাসিটাকে যেন আল্লাহ জান্নাতি হাসি হিসেবে কবুল করেন বলে আমিন। আর জোরে বলেন আমিন। ইমানদারদের ঘুম আসবে না, যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত শুনলে বাড়তেই থাকবে ঈমান, বাড়তেই থাকবে। এই কথাটা আল্লাহর, আমার বাপের না, কথা বল ঠিক কি না? যেগুলো ভেজাল ঠিকই আস্তে আস্তে উঠে দৌড় মারবে। তাহলে সবসময় ডাকবেন কারে? বান্ধবীর পিছনে ঘোরা যাবে না, আল্লাহরে ডাকবেন। আবার কেউ বলে জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা দিও। ওরে শান্তি, জীবন দিয়েছেন কে? আরে জোরে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি জীবন আর মৃত্যু দিয়েছেন পরীক্ষা করার জন্য কে ভালো কাজ করতে পারে। সুবহানাল্লাহ। আর আমরা খারাপের দিকে দৌড়াইতেছি, খারাপের দিকে দৌড়াইতেছি। আল্লাহ আমার উপরে পর্দা ফরজ করেছেন, যেহেতু আমরা তার গোলাম, তিনি আমার মালিক। আর গোলামের দায়িত্ব, গোলামের দায়িত্ব মালিকের হুকুম মেনে নেওয়া। গোলামের দায়িত্ব মালিকের দাসত্ব করা, গোলামের দায়িত্ব মালিকের চাকরগিরি করা, চাকরানিগিরি করা। যেহেতু তিনি আমাদের রব, তিনি আমাদের উপরে আদেশ করেছেন, মহিলাদের উপরে আদেশ করেছেন হিজাব পালন করা লাগবে। যদি কোনো কাজে গরজে রাস্তায় যেতে হয়, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে, দৃষ্টিটা নিম্নগামী করে রাস্তায় নামবে। এটা আল্লাহর অর্ডার। এই জন্য আল্লাহ বলেন ওয়াজিলাতু কুলুবুকুম, যখন বান্দা আমারে স্মরণ করে তখন ওদের কলিজা আমি আল্লাহর ভয়তে কাঁপে। যেই মেয়ে রাস্তায় বেরোবে তার অন্তর ভয় কাজ করবে। আমি যদি বেপরদাই ভাবে রাস্তায় যাই, কোন পুরুষ যদি আমার দেখে, জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহর ভয়তে অন্তরটা কাঁপবে, কথা বলেন ঠিক কিনা? এর নাম হচ্ছে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়তে কাঁপবে। কি ভাই বুঝাতে পারছি? আমার ক্ষুদ্র জ্ঞান দিয়া আর কি বুঝাবো? আমি একেবারে সরল সোজা ভাষায় বোঝানোর চেষ্টা করছি। আমরা গ্রামের মানুষ, সাধারণ মানুষ, এই জন্য বেশি কঠিন ভাষা আমি দিচ্ছি না, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমার ভাইয়েরা, যুবকেরা শোনো, তুমি কটা বান্ধবী দেখে পাগল হয়ে যাও? এরকম যুবক আমার সমাজে ছেলে নেই। কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, হাই স্কুলে যায়, একটু সাদা কটা বান্ধবী যদি দেখে, আর আই লাভ ইউ বলে ঠেলে ওঠে। কথা বলে না ছেলে নেই? আরো জোরে বলে না ছেলে নাই? এরা কখনো ওয়াজিলাত কুলুবুহুম, এই প্রকৃত মোমেন হতে পারে?
যখন ওরা কোনো মেয়েকে আই লাভ ইউ বলতে যাবে অন্তরে ভয় কাজ করবে যে আমি আল্লাহর গোলাম, আমি মোমেন। কথা বলেন ঠিক কিনা? আমি ইমানদার, আমি খাঁটি মোমেন, আমার অন্তরে আল্লাহর ভয়, আমার কলিজায় আল্লাহর ভয়, আল্লাহর ভয়তে আমার কলিজা কাঁপবে। এটা আল্লাহর কথা। খাঁটি মোমেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ প্রকৃত মোমেনদের পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। এখন আল্লাহর কথা মানবেন না অন্য নেতার কথা মানবেন? এই তো আসল কথা, কেউ বলে না, বিপদ দেখলে তালবাহানায় আসল কামে কেউ রবে না, সুযোগ বুঝে তালবাহানা। কথা বলেন ঠিক কিনা? খাঁটি মোমেন যারা হবে ওরা হুকুম মানবে কার? যতই কষ্ট হোক আল্লাহরে ভুলে যাবে না। এই যে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, এখন আপনাদের কলিজায় নিঃসন্দেহ ওয়াজিলাত কুলুবুহুম কাজ করছে, নিঃসন্দেহ কাজ করছে। আর যাদের অন্তরে আল্লাহর ওয়াজিলাত কুলুবুহুম নাই, দেখবেন তারা আস্তে আস্তে উঠে চলে যাবেন। সে আলোচনা পরবর্তী 2 নম্বর বৈশিষ্ট্যতে আছে, আমি যাব ইনশাআল্লাহ। মোমেন কাহাকে বলে আজকে শোনেন। খাঁটি মোমেনদের পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। এটা আমার বাপের কথা না, জামাত ইসলামের কথা না, পীরের কথা না, কথাটা কার? সূরা আনফালের 2 নম্বর আয়াতের প্রথম ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলছেন, এই ওয়াজিলাত কুলুবুহুম যাদের কলিজায় থাকবে এরাই হচ্ছে প্রকৃত মোমেন, এরাই খাঁটি মোমেন। এরা যখন নামাজে দাঁড়াবে এদের অন্তরটা কখনো ব্যবসা বাণিজ্যের দিকে যাবে না, ওরা আল্লাহর দিকে রুজু হয়ে যাবে। আল্লাহ ছাড়া ওদের কলিজায় কোনো ভয় থাকে না। এরা যখন রাস্তায় নামবে তখন ভয় থাকবে আল্লাহর। এরা যখন অফিস আদালতে যাবে তখন ভয় থাকবে আল্লাহর। এরা যখন এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, ওরা কোনো জনগণের উপরে আঘাত করতে পারবে না। যদি কোন মেম্বার অন্যায় ভাবে জনগণের মাল চুরি করে খায়, বুঝবেন ওর কলিজায় ওয়াজিলাত কুলুবুহুম নেই। কথা কান ঠিক না বেঠি? যেই চেয়ারম্যান রাস্তার খোয়া চুরি করে, পিচ চুরি করে, ইট চুরি করে, কথা বলেন, এরকম চেয়ারম্যান আমার যশোরে বহুত আছে। ওকসাই নেই, এরা সব আল্লাহওয়ালা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খাওয়া পাটি আছে আছে, তাহলে ওয়াজ করবো শুনবেন তো? তারপর দিবেন না তো? তারপর দিলেই বা কি যা আছে, তারপর খাবো তো অসুবিধা কি? আমার নবী যদি কাফেরদের তারপর খেয়ে মদিনায় দৌড় মারে, কথা বল ঠিক কিনা? আর আমি খুব সাথে যশোরে যেতে পারবো না কেন? ভালো হচ্ছে মানে কি হতেই হবে, কারণ আমাদের কলিজায় ভয় আছে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার কোন জালিমের চামচা নই। আমাদেরকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে আল্লাহর কোরআনের কথা স্তব্ধ করে দেওয়া যাবে না। এই দেহে প্রাণ যতদিন থাকবে, নিঃশ্বাস যতদিন থাকবে, কোরআনের কথা হবে, নবীর কথা হবে। কোন স্বৈরাচারী শাসক ইমানদারদের কলিজা থেকে আল্লাহর নাম নিশানা মুছে দিতে পারবে না। ইসলামের দুশমন, ইসলামের দুশমন। যে চেয়ারম্যান মেম্বার বোন মারবে, এতিমের টাকা খাবেন, ওই চেয়ারম্যান ভাই কখনো মোমেন হতে পারে আর ওদের যারা সহযোগিতা করবে এরা মোমেন। এই তো, তাহলে তো বুঝে দিয়েছে। আমি মাননীয় সভাপতি সাহেবের মাধ্যমে আজকে আল্লাহর কোরআনের সত্য কথাগুলো আপনাদেরকে বলতে চাই। আমি এই কোরআনের কথাগুলো আপনাদের মাঝে প্রচার করে দিতে চাই। যদি একটা মেম্বার বোম চুরি করা ছেড়ে দেয়, একটা চেয়ারম্যান যদি আজকের আলোচনা শুনে বোম চুরি করা ছেড়ে দেয়, নিঃসন্দেহে আলোচনা সার্থক হবে। তারা নিজেরাই বলবে, আল্লাহ হুজুরা তো বলতো ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যা আমাদের শোনাইছে। যেই চেয়ারম্যান আল্লাহওয়ালা হবে, যেই মেম্বার আল্লাহওয়ালা হবে, ইমানদার হবে, যেই এমপি, যেই মন্ত্রী, যেই নেতা, যেই রাজনীতিবিদ
আল্লাহরে ডাকবে, খাঁটি মোমেন দাবি করবে, ওই মন্ত্রী কখনো মূর্তির পক্ষে কথা বলতে পারবে না, ওই মন্ত্রী কখনো এতিমের মাল চুরি করতে পারবে না, ওই চেয়ারম্যান কখনো এতিমের গম চুরি করতে পারবে না। কারণ সব জায়গায় ডাকতে হবে কারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন হুজুর আছে না সূরা আল আহজাব 42 নম্বর আয়াত। কোন সূরা? ইয়া সাহেব আছে তো, আমি এবার ভুল ভাল বলছি, যদি ভুল হয় আমাদের সংশোধন করে দেবেন, আমি আপনাদের কাছে শিখবো, কোনো অসুবিধা নেই, কারণ শিক্ষার শেষ নেই, মাইর খাওয়ার। হ্যাঁ, তবে খাঁটি মোমেন যারা হবে মানাই লাগবে। যুবক, এই যে তোমার আল্লাহ শক্তি দিয়েছে, এই শক্তির মালিক কে? আল্লাহ যদি তোমার করোনা ভাইরাস দেয়, তোমারে কেউ ঠেকাতে পারবে? আরে বর্তমান সরকার দলীয় আমার মাননীয় প্রধানমন্ত্রী রায় করেন, আমি বোঝার জন্য বলছি। ওই যে আমাদের কয়েকজন নেতা চলে গেল 2020 সালে করোনা ভাইরাসে, যে সমস্ত সোনার নেতারা চলে গেছে তাদের ছবি আমি 2021 সালে 1 জানুয়ারিতে দেখলাম, এবারে দেখলাম সেই যে সন্তান, এই বাংলাদেশের মানুষ কোন কোন সন্তানগুলোকে হারাইছে তাদের ছবিগুলো দেখলাম, করোনা ভাইরাসে কাদের জীবন কেড়ে নিয়েছে তাদের ছবিগুলো দেখলাম। তার ভিতরে মাননীয় সরকারের অনেকগুলো নেতা আছে, তার ভিতরে ছিল ওই যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাহেব। কথা বলেন ঠিক কিনা? তিনি মাননীয় সরকারের একজন বড় উকিল ছিলেন। শোনেন, রাগ করেন না, আমি বোঝার জন্য বলছি। করোনা ভাইরাস যদি আল্লাহ কায়দা রকম ঢুকে দেয়, কেউ তারে বাঁচাতে পারবে? আমি বিরোধিতা করার জন্য বলছি না, হঠাৎ করে যেন আবার ঠেলে উঠেন না, আগে শুনে তারপরে রাগ করেন বাজান। এদেশের আওয়ামী ভাইদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, বিএনপি ভাইদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কোন দলের সাথে অন্তত আমাদের কোনো শত্রুতা নাই। আমরা চাই এই জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, সারা পৃথিবী আল্লাহর। সে আল্লাহ কোরআন দিয়েছেন, আমরা সকল দল হাতে হাত দিয়ে এক হয়ে খাঁটি ঈমান আর আমল নিয়ে আমরা কবরে নাজাত পেতে চাই। আমরা চাই না আমাদের কোন আওয়ামী লীগের ভাই জাহান্নামে যাক, আমরা চাই না জামাত ইসলামের কোন ভাই জাহান্নামে যাক, আমরা চাই না সর্বনার কোন ভাই জাহান্নামে যাক, কোন দলের ভাই ইচ্ছা করে জাহান্নামের পথে চলে যাক, আমরা এটা দেখতে চাই না। আমরা ওই ভুল পথ থেকে তাদের আহ্বান করে আল্লাহর পথে ডাকতে চাই। তাদের সাথে আমাদের কোন শত্রুতা নেই, পরিষ্কার ভাষায় আমি বলছি। যারা আমাদের শত্রু হবেন, সঠিক কথা বললে ভাবতে পারেন ওটা আপনার ইচ্ছা, কারণ এটা স্বাধীন দেশ। কথা বলেন ঠিক কিনা? আপনি আমাদের শত্রু ভাবতে পারেন, তবে আমি বলছি আমরা আপনাদের শত্রু না। আমরা চাই এই যে আজকে যেমন আমরা সব এক কাতারে বসে আছি, সামনে যারা বসে আছেন কাঁধে কাঁধ দিয়ে, হাঁটু দিয়ে, এই মুহূর্তে আমরা মনে হয় একই মায়ের সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই পরিবেশটা যদি এখান থেকে উঠে সব জায়গায় থাকতো, তাহলে শান্তি আসতো কিনা? জোরে বলেন, আসতো কিনা? আমরা সেটাই বোঝাতে চাই। ইসলাম মারামারিকে পছন্দ করে না, ইসলাম অশান্তিকে পছন্দ করে না, ইসলাম খুন খারাপি রক্ত বিভাসীকে পছন্দ করে না। ইসলাম এসেছে মানবতার মুক্তির জন্য, মানবতার হেদায়েতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসেন, আর আমি যেটা বলছিলাম, আমার যুবকেরা তোমরা মনে করছো এখনো সময় আছে, এখনো অনেক সময় আছে। না না না, ওই যে একটা নিজের মাহবুব আলম সাহেব চলে গেল, তার বড় স্বপ্ন ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 41 সাল পর্যন্ত থাকবে। জয় বলেন কথা ঠিক কিনা? কিন্তু সে স্বপ্ন কেড়ে নিয়েছেন কে? আরো জোরে বলেন কে?
এরপর আরেকজন ছিলেন মাথায় তার দুই দিকে চুল, আমাদের এক নেতা ছিলেন মাননীয় মরহুম নাসিম সাহেব। বলেন কথা ঠিক কিনা? আরে আমার ওই ভাইয়ের বড় স্বপ্ন ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে 41 সাল পর্যন্ত থাকবে। আরে কথা কয় না, করোনা ভাইরাস সেই আশা পূরণ করলো না। কথা বলেন ঠিক কিনা? আর একজন নেতা ছিলেন মাননীয় ধর্ম মন্ত্রণালয়। আমি চিন্তা করলাম অন্তত ধর্মমন্ত্রী তো আল্লাহ ছেড়ে দেওয়া উচিত ছিল। আর কটা যা হয় হোক, যিনি ধর্ম দায়িত্ব আছে অন্তত তার তো আল্লাহ তো ছাড়ার দরকার ছিল, অন্তত 41 সাল পর্যন্ত থাক। কি ভাই হাই গেছেন? হ্যাঁ শোনেন, করোনা ভাইরাস যদি একবার আল্লাহ ফিসকে ঢুকিয়ে দেয় কোনো ডাক্তারে কাজ হবে না। এই জন্য দোয়া চাইবেন কার কাছে? এই মহামারী থেকে বাঁচাতে পারেন কে? আমার ভাইরা, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তার বড় আশা ছিল আমাদের প্রধানমন্ত্রীর সাথে থাকবেন দীর্ঘদিন, কিন্তু সে আশা আমার আল্লাহ পাক পূরণ হতে দেয় না। আরো অনেক কথা আছে। এরপর আমাদের মহিলা আম্মা জান ছিলেন অ্যাডভোকেট। হ্যাঁ এই তো, আহারে আমার আম্মা জান মরহুম, আল্লাহ তাআলা মাফ করুন, আমরা বলি আমিন। মরহুমা তারও স্বপ্ন ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাঁচাতে পারে না। কুষ্টিয়াবাসী, কুটিপাড়াবাসী শোনো, লাফা ঝাফা কইরো না। করোনা ভাইরাস কিন্তু নাজিল হয়েই গিয়েছে 2000 সালে, 20 সালে। কথা বলেন ঠিক কিনা? আর যেই মহামারী নাজিল হয় এটা কিয়ামত পর্যন্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু কিয়ামত পর্যন্ত থেকে উঠে না। ও ভাই, যদি বাঁচতে চাও এখনো সময় আছে, তওবা করে আমার আল্লাহর কাছে ফিরে এসো। খাঁটি মুমিন হও, ওয়াজিলাত কুলুবুহুম জোগাড় করো, ওয়াজিলাত কুলুবুহুম তৈরি করো অন্তরের ভিতরে, ঈমানের ভিতরে, তাহলে খাঁটি মুমিন হতে পারবা। কত ভালো ভালো নেতাদের স্বপ্ন ছিল দীর্ঘদিন থাকবে, কিন্তু বাঁচতে পারে নাই। এই জন্য সময় থাকতে খাঁটি ঈমান এনে নাও। জানি না আজরাইল নামক ভাইরাস কখন এসে যাবে, আর হরতাল করে, মিটিং করে, মিছিল করে বাঁচা যাবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরাই আমার ভুইলা যেও না। আমি চলে গেলে তোমরাই আমার ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হবে আমার ঠিকানা। ঠিক কিনা? এই পৃথিবী সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হবে তোমার ঠিকানা। ও ভাই, অন্ধকার কবর যে হবে তোমার ঠিকানা। সেই কবরে রেখে যাবে কেউ, সঙ্গী হবে না। ঠিক কিনা? ও ভাই, তোমায় আমায় রেখে যাবে কেউ, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরাই আমার ভুইলা যেও না। আমি চলে গেলে তোমরাই আমার ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ঠিক না? রাসূলের চিত্রটা ধরে ফেরেশতারা বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তিকে কি চেনো? দেখো দিনি। যদি রাসূলের আদর্শিত পথে চলে যদি মরতে পারেন, বলবেন নবিয়ুনা মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ, চিল্লায় কর আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অটোমেটিক্যাল মুখ থেকে জবাব আল্লাহ পাক বের করে দিবে। আল্লাহ যেন কবরে যাওয়া আমাদের জন্য সহজ করে দেয়, আমরা বলি আমিন। কবর মাঝে নেতা গোতার খুঁজে পাবে না, পাবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, আমার সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরাই আমার ভুইলা যেও না, আমি মরে গেলে তোমরাই আমার ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। প্রিয় ভাইরা আমার, যুবক শুনুন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, কবরের কঠিন শাস্তি থেকে যদি বাঁচতে চাও, এসে খাঁটি ঈমান আনো, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আনো। আর যখন আযান হয়ে যাবে আর কোনো কাজে থাকা যাবে না, আল্লাহর সিজদা দেওয়ার জন্য নামাজে দাঁড়ায় যেতে হবে। আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না। কে কে ইনশাআল্লাহ বলে হাত তোলেন তো। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলো আমিন। তাজা করেন না। ও ভাই, দুনিয়া কয়েকদিন চলে গেলাম, খুবই সংক্ষিপ্ত সময় দিয়ে আল্লাহ আমাদের পাঠিয়েছেন। বেশি বাহাদুরি দেখানো যাবে? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে বিশ্বাসীরা তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহকে স্মরণ করো। এখানে আল্লাহ ঈমানদারদেরকে মহব্বত করে আল্লাহ ডেকে বললেন, কারণ ঈমানদারদেরকে আমার আল্লাহ খুব বেশি ভালোবাসে। কোরআনে একবার নয়, দুইবার নয়, 90 বারের বেশি আল্লাহ ঈমানদারদের নাম ধরে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 90 বারের বেশি আল্লাহ ঈমানদারদেরকে আহ্বান করেছে, বিশ্বাসীরা তোমরা সাবধান হয়ে যাও, আমি আল্লাহর ভুলে যেও না, আমি আল্লাহর জিকির থেকে তোমরা স্মরণ থেকে তোমরা গাফেল হয়ো না, আমি আল্লাহর হুকুম তোমরা অমান্য করো না। বিশ্বাসীরা তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহরে ডাকো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহরে স্মরণ করে ওই খাঁটি মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দুনিয়ার কোনো চিন্তা কাজ করে না, ওদের কলিজায় আমি আল্লাহ ছাড়া কিছু থাকে না। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো না, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, হক কথা যেখানে, সত্য কথা যেখানে, মিথ্যা কথা যেখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন বলে আমিন। আরো জোরে আমিন। 12টা বেজে গেছে, মুনাজাত। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাত তোলে। আমার সভাপতি সাহেব তুলে হেলে দিন। এখন তো আলোচনা শুরুই করিনি, তা আপনারা মোটামুটি করে নিতে হবে না। শুনবেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তোলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না, এখনো 12টা বাজেনি, আপনাদের পরীক্ষা করলাম আর কি। না আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো, আপনাদের ঈমান ইনশাআল্লাহ আশা করা যায় কিছু কাজ হচ্ছে ওয়াজে। কথা বলেন ঠিক কি না?
হবে ইনশাআল্লাহ। এর দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য শুনলে তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এক নম্বর বৈশিষ্ট্য এই পর্যন্ত থাক, কিছুটা বোঝা গিয়েছে নাকি? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তরে কাজ করে, ওরা কোন রকম অশ্লীল কাজ করতে পারে না। এবার আসলে আল্লাহ 2 নম্বর বৈশিষ্ট্য আলোচনা করলেন মুমিনদের। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর বৈশিষ্ট্য মুমিনদের আল্লাহ বলেন ওয়াইদা, এবং যখন তুলিয়াত পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, বর্ণনা করা হয়, রিসাইজ করা হয়, ওই সমস্ত মুমিনদের সামনে আয়াতুহু, আল্লাহর আয়াত সমূহ, আল্লাহর আয়াতগুলো যখন পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, আল্লাহর নিদর্শন যখন প্রকৃত মুমিনদের সামনে বলা হয়, এই মুহূর্তে আপনাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? খাঁটি মুমিন কারা শোনেন? এই ময়দানে খাঁটি মুমিন কারা আছে আল্লাহ পরিষ্কার বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন খাঁটি ঈমানদারদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর নিদর্শন যখন ওয়াজের মাধ্যমে যে কোনো ভাবে বর্ণনা করা হয়, খাঁটি মুমিনদের কি হয়? যাদাতুহুম ঈমানা, খাঁটি মুমিনদের ঈমান বেড়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। কি চমৎকার! যখন আল্লাহর কথা, আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন যখন মোমেনদের সামনে, যারা খাঁটি মোমেন, হক মোমেন, প্রকৃত পক্ষে যারা মোমেন, তাদের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত হয়, আল্লাহর কোরআন ওয়াজ নসিহতের মাধ্যমে বর্ণনা করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানের স্পিড বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আল্লাহু আকবার। কিন্তু অনেক শ্রোতা আছে উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে। তাহলে আল্লাহর আয়াতের বিপরীত হলো কি নাম? বোঝেন, বলেন, বোঝেন। কোরআনের মাহফিলে বসলেই কিন্তু খাঁটি মুমিন হওয়া যায় না। আলোচনা শোনেন। কে আবার কালকে চায়ের দোকানে ফতোয়া দেবে যে গিফারি রাজনীতি করে গেছেন? আমি এখানে রাজনীতি করে চেয়ারম্যানও হব না, এমপি হব না, একটা কোন মেম্বারও হব না। কথা বলেন ঠিক কিনা? আর আমি দাঁড়ালে কি আপনারা ভোট দেবেন? কারণ আমার জন্ম তো যশোর, আমার যশোরের লোক হয়তো দিবে, কিন্তু আপনারা না। কথা বলেন ঠিক কিনা? এখানে রাজনীতি করার কোনো প্রশ্নই আসে না। তবে হ্যাঁ, কোরআনের নীতি করি আমরা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের নীতির কাছে আমরা মাথা নত করি। এই কোরআনের নীতির জন্য রাসূলের মতন যদি হিজরত করতে হয়, সাহাবীদের মতন যদি জীবন দিতে হয়, আমরা রাজি আছি। আল্লাহর কোরআনের নীতি ছাড়তে রাজি না। কে কে আল্লাহরে দেখান? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ এই শ্রোতাগুলোকে তুমি খাঁটি মুমিন বানায় নাও। জোরে পানামি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো মুমিন বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলে ঈমান বলি,
কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো মুমিন বলি। চিল্লাই বলেন ঠিক কিনা? যে ঈমানদার সত্য কথা বলতে ভয় পায়